নমস্কার, আমি শুভঙ্কর মধু, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক। আজকের এই আলোচনায় সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। এই আলোচনা মূলত এই ভিডিও লেকচার সেশনটি মূলত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন দ্বারা পরিচালিত। শিক্ষা প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষক। কারণ শিক্ষার্থীরা যে বিষয়গুলি অর্জন করে বা যে বিষয়গুলির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের ক্ষেত্রটিকে বিকশিত করেন, সেক্ষেত্রে তাদেরকে সাহায্য করে থাকেন একজন শিক্ষক। কারণ শিক্ষক প্রতিটি ছাত্রর মনে গভীর ছাপ রেখে যায়, যিনি তাদের যে কল্পনার জগৎ বা তাদের যে বৌদ্ধিক দিক তা সঠিকভাবে বিকশিত হতে সাহায্য করে থাকে। তাহলে একজন শিক্ষক হলেন এমন একটি স্তম্ভ শিক্ষা প্রক্রিয়ার ক্ষেত্রে, যা শিক্ষার্থীদেরকে বিকশিত হতে বা সমস্ত বিষয়বস্তুকে সঠিকভাবে আয়ত্ত করতে সাহায্য করে থাকে। কিন্তু এই যে শিক্ষকের কথা আমরা বলছি, বিশেষ করে এই যে রূপান্তরকারী শিক্ষকের কথা আমরা বলছি, এই রূপান্তরকারী শিক্ষক কোথা থেকে আসেন? অর্থাৎ বলতে চাইছি যে এই যে রূপান্তরকারী শিক্ষকদের কথা আমরা উল্লেখ করলাম, যারা শিক্ষার্থীদের মানসিক, শারীরিক এবং আরও যে সমস্ত বিকাশগত দিক আছে, সমস্ত বিকাশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, এই শিক্ষকেরা কোথা থেকে আসেন বা তারা কিভাবে তৈরি হয়? একটা সময় বলা হতো শিক্ষক জন্ম থেকেই তৈরি হয়ে আসেন, অর্থাৎ টিচার ইজ এ কনসেপ্ট দ্যাট ইজ কামস ফ্রম বার্থ, অর্থাৎ জন্মের মাধ্যমেই শিক্ষক তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে শিক্ষক কিন্তু জন্মানোর মাধ্যমে হয় না, শিক্ষক হওয়ার জন্যে বা সঠিকভাবে শিক্ষকতা পেশাতে পারদর্শিতা দেখানোর জন্যে প্রপার প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের দরকার হয়। না হলে শিক্ষকের যে মূল কার্যাবলী সেগুলি কিন্তু একজন শিক্ষকের পক্ষে সম্পাদন করা সম্ভবপর হয়ে উঠবে না। তাহলে এই যে রূপান্তরকারী বা সম্ভাবনাময় শিক্ষকের কথা বললাম, যাদের মূল কাজই হলো শিক্ষার্থীদের মধ্যে সঠিক জ্ঞানের সঞ্চালন করা, সেই সমস্ত শিক্ষকদের তৈরি করার ব্যবস্থায় কারা থাকেন বা কারা এই সমস্ত শিক্ষকদেরকে প্রস্তুত করে তোলেন? এক্ষেত্রে যে উত্তরটি আমাদের মাথায় আসবে সেটা হলো এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান বা টিচার ট্রেনিং ইনস্টিটিউশন। তো এই যে শিক্ষণ ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের কথা আমরা বললাম, এক্ষেত্রে এদের বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, বিভিন্ন রকমের পাঠ্যক্রমের পরিকল্পনা রয়েছে, যেগুলির মাধ্যমে তারা একজন শিক্ষকের জন্য যে ধরনের দক্ষতা, শিক্ষক হওয়ার জন্য যে ধরনের মানদণ্ড, শিক্ষক হওয়ার জন্যে যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, সেগুলিকে আয়ত্ত করতে সাহায্য করে থাকে। তো আজকে আমরা আমাদের এই আলোচনায় যে বিষয়গুলি মূলত রাখব, তার মধ্যে অন্যতম হলো, যখন আমরা শিক্ষণের কথা বলছি, যে সমস্ত প্রতিষ্ঠান এই কার্যগুলির সাথে যুক্ত হয়ে থাকেন, সেই শিক্ষণ মূলত তিনটি বিষয়ের সমন্বয়ে গড়ে ওঠে। একটা হলো টিচিং স্কিলস, আরেকটি হলো পেডাগজিক্যাল থিওরি এবং আরেকটি হলো প্রফেশনাল স্কিলস। অর্থাৎ শিক্ষক হতে গেলে আপনাকে তিন ধরনের স্কিলের সমন্বয় ঘটাতে হবে। একটা হচ্ছে শিক্ষা দান করার জন্যে যে টিচিং স্কিলগুলো দরকার হয়, সেই টিচিং স্কিলগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। তার পাশাপাশি শুধু স্কিল অর্জন করলে চলবে না, তার পাশাপাশি দরকার হবে থিওরিটিক্যালি শিক্ষণের যে প্রিন্সিপালগুলো রয়েছে, সেই প্রিন্সিপালগুলোকেও আমাদেরকে আয়ত্ত করতে হবে, অর্থাৎ যেটাকে বলা হলো পেডাগজিক্যাল থিওরি। এবং পেডাগজিক্যাল থিওরির মধ্যে যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, সেই তাত্ত্বিক দিকগুলি এবং তার ব্যবহারিক দিকের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে। এবং পরিশেষে রয়েছে প্রফেশনাল স্কিল, অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা প্রফেশনের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। তেমনভাবে শিক্ষকতা যদি কোনো পেশা হয়, তেমনভাবে শিক্ষকতাকে যদি আমরা একটা পেশা হিসেবে ধরি, তাহলে সেই পেশার যে প্রফেশনাল স্কিলগুলো দরকার হয়, সেগুলিকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষণ মানে তিনটি বিষয়ের প্রশিক্ষণ। এক নম্বর হচ্ছে টিচিং স্কিল, দু নম্বর হলো পেডাগজিক্যাল থিওরি এবং তিন নম্বর হলো প্রফেশনাল স্কিল। তাহলে এই তিনটি স্কিলের সমন্বয়ে গড়ে ওঠে শিক্ষণ প্রক্রিয়া, যার মাধ্যমে যুগের উপযোগী বা শিক্ষার্থীদের উপযোগী শিক্ষক তৈরি করা হয়ে থাকে। আমরা এই যে শিক্ষক তৈরি করার কথা বলছি, এই শিক্ষক তৈরি করার গুরুত্ব উপলব্ধি করার ক্ষেত্রে
আমেরিকান কমিশন অন টিচার এডুকেশনের একটি বক্তব্য আমরা তুলে ধরতে পারি। সেখানে শিক্ষকদের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয়েছে যে একটা দেশের শিক্ষার যে মান, সেই মান নির্ভর করে সেই দেশের শিক্ষকদের মান কেমন রয়েছে তার উপর। অর্থাৎ শিক্ষকেরাই হলেন সেই দেশের শিক্ষা ব্যবস্থার মূল কাণ্ডারি, যারা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে সাহায্য করে। এবং যদি সেই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে, তাহলে দেখা যাবে তার প্রতিফলন সেই দেশের নাগরিক এবং সেই সমাজ ব্যবস্থার মধ্যেও চলে আসছে। সুতরাং আমেরিকান কমিশন অন টিচার এডুকেশনের বক্তব্য অনুযায়ী উঠে আসে যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা ঠিক কতটা। এর পাশাপাশি যদি আমরা NCTEর 1998-এর দেওয়া একটি বক্তব্য তুলে ধরি, সেখানে NCTE বলছে যে মাধ্যমিক শিক্ষার গুণমান সম্পর্কে শিক্ষক হলো শিক্ষা ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, যা শিক্ষা ব্যবস্থার সঠিক প্রয়োগের দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ আমরা একটা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পরিকল্পনা করার সময় যে সমস্ত বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার আইডেন্টিফাই করা হয়েছিল, যেগুলি সেই দেশ বা সেই সমাজ চায় তার শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারবে, সেই আয়ত্তীকরণের ক্ষেত্রে যে প্রধান ভূমিকা পালন করে থাকেন তিনি হলেন শিক্ষক। সুতরাং NCTEর কথা এবং আমেরিকান কমিশন অন টিচার এডুকেশনের কথায় আমরা এটা অনুভব করতেই পারি যে একটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা ঠিক কতটা। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলির মধ্যে অন্যতম হলো শিক্ষক শিক্ষার সংস্থাগুলি কি কি, অর্থাৎ এজেন্সিস অফ টিচার এডুকেশন। এবং তার পাশাপাশি আমরা দেখব এই যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে যারা কোনো দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করতে সাহায্য করে বা কোনো দেশের শিক্ষক শিক্ষার ব্যবস্থাকে প্রমোট করে থাকেন, সেই সমস্ত এজেন্সিগুলোর কার্যাবলীগুলি কি আছে, অর্থাৎ তারা কোন কোন বিষয়ের দায়িত্ব পালন করে থাকে। তাহলে এই বিষয়গুলি আমরা আজকে সেশনে আলোচনা করব। তাহলে যে সমস্ত সংস্থা রয়েছে যারা শিক্ষক প্রশিক্ষণের দায়িত্বে থাকেন বা শিক্ষক প্রশিক্ষণের যে ব্যবস্থা তার মান নির্ধারণ বা সেটাকে পর্যালোচনা করার দায়িত্বে থাকেন, সেই এজেন্সিগুলিকে আমরা এবার আলোচনা করতে চলেছি। সেই এজেন্সিগুলির মধ্যে 3 ধরনের এজেন্সি আমরা মূলত পেয়ে থাকব, যার মধ্যে এক ধরনের এজেন্সি আছে যারা স্টেট লেভেলে কাজ করে থাকে বা রাজ্য পর্যায়ের বিষয়গুলি পরিচালনা করে থাকে। এই রাজ্য পর্যায়ে শিক্ষক শিক্ষা সংস্থা এজেন্সিগুলিকে বলা হয়ে থাকে স্টেট লেভেল এজেন্সি অফ টিচার এডুকেশন। আবার কিছু কিছু এজেন্সি আছে যারা শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে ন্যাশনাল লেভেলে কাজ করে থাকে, যাদেরকে বলা হয় জাতীয় পর্যায়ের শিক্ষক সংস্থা বা ন্যাশনাল লেভেল এজেন্সি অফ টিচার এডুকেশন। তো এই যে ন্যাশনাল লেভেল এবং স্টেট লেভেল, এর পাশাপাশি আরও কিছু সংস্থা রয়েছে যারা সারা বিশ্বের শিক্ষক শিক্ষণ ব্যবস্থাকে পর্যালোচনা করে থাকে। সেই সমস্ত সংস্থাগুলিকে বলা হয়ে থাকে ইন্টারন্যাশনাল এজেন্সি অফ টিচার এডুকেশন, অর্থাৎ আন্তর্জাতিক স্তরের শিক্ষক শিক্ষা সংস্থা। তাহলে আমরা দেখব যে রাজ্য স্তরের কোন কোন সংস্থা রয়েছে যারা টিচার এডুকেশনকে প্রমোট করতে সাহায্য করে, বা ন্যাশনাল লেভেলের কোন কোন এজেন্সিস রয়েছে যারা জাতীয় স্তরে শিক্ষক শিক্ষণ ব্যবস্থাকে পর্যালোচনা করে থাকে, এবং পাশাপাশি দেখব যে ইন্টারন্যাশনাল লেভেলের কী কী সংস্থান রয়েছে। আমরা যদি শিক্ষক প্রশিক্ষণের এজেন্সিগুলিকে জাতীয় স্তরের মধ্যে দিয়ে আলোচনা করি, তাহলে দেখব জাতীয় স্তরে বিভিন্ন রকমের এজেন্সিস রয়েছে যারা কোনো রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে থাকেন, যারা কোনো রাজ্যের শিক্ষক শিক্ষণ ব্যবস্থাটাকে পরিচালনা করে থাকেন। অর্থাৎ সেই রাজ্যের শিক্ষকদেরকে শিক্ষণের ক্ষেত্রে গুণমান কি হবে, বা সেই রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোন কোন অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস বা কোন কোন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো রাখতে হবে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয়ে থাকে স্টেট লেভেল এজেন্সিস অফ টিচার এডুকেশন। তো এই স্টেট লেভেল এজেন্সিসগুলির মধ্যে আমরা পাবো স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কথা, এছাড়াও রয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, রয়েছে এখানে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ SCERT, এছাড়াও রয়েছে স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন বা SBTE, এখানে পাবো আমরা স্টেট ইউনিভার্সিটিস ফর টিচার এডুকেশন, এছাড়াও রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা সংক্ষেপে DIET, এবং আছে কলেজ ফর টিচার এডুকেশন বা CTE। তো এই হলো কতগুলি সংস্থা যারা মূলত কোনো রাজ্যের শিক্ষক শিক্ষা সংস্থা হিসাবে কাজ করে থাকে। বিশেষ করে আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলে যারা শিক্ষক শিক্ষা সংস্থায়
সাহায্য করে থাকে বা দায়িত্ব পালন করে থাকেন সেই সংস্থাগুলিকে আমরা এবারে আলোচনা করব। তো প্রথমে রয়েছে স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা বোর্ড। এই প্রাথমিক শিক্ষা বোর্ড রাজ্যের প্রাথমিক শিক্ষকদের অবস্থান কি হবে বা প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের যে ব্যবস্থা তা নিয়ে কাজ করে থাকে। আমরা যদি এই স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা বোর্ডের কার্যাবলীগুলিকে আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব যে এই বোর্ডের কাজগুলির মধ্যে অন্যতম একটা কাজ হলো প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্যে যে পাঠ্যক্রম, যে পাঠ্যসূচি এবং যে কোর্স দরকার হয়ে থাকে তা নির্ধারণ করা। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার জন্যে পাঠ্যক্রমটা কেমন হওয়া উচিত বা সেই পাঠ্যক্রমের যে গোলগুলো রয়েছে সেই গোলগুলিকে অ্যাটেন্ড করার জন্যে সিলেবাস বা পাঠ্যসূচির মধ্যে কীরকমের অ্যাক্টিভিটিস রাখা উচিত, এছাড়াও কোনো কোর্সের স্ট্রাকচার কি হবে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ করে তা নির্ধারণ করতে সাহায্য করে থাকে এই প্রাথমিক শিক্ষা বোর্ড বা স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এছাড়াও রাজ্যের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণদের জন্য যে সকল বেসরকারি ইনস্টিটিউশন রয়েছে, অর্থাৎ বেসরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তাদেরকে স্বীকৃতি প্রদানের কাজও কিন্তু এই স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করে থাকে। অর্থাৎ স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অন্যতম কাজ হলো সংস্থা রাজ্যের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বেসরকারি হিসেবে কাজ করে থাকে সেই বেসরকারি সংস্থাগুলিকে সঠিক স্বীকৃতি প্রদান দাঁড় করা, সঠিকভাবে স্বীকৃতি দেওয়া বা দেখা যে তাদের অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার বা তাদের নেসেসিটি সেট আপ রয়েছে কিনা যার মাধ্যমে প্রাইমারি এডুকেশনের জন্য উপযুক্ত শিক্ষক প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তো এটা একটা দিক যে এদের অ্যাক্রিডিটেশন দেওয়ার কাজ কিন্তু স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের রয়েছে। এছাড়াও প্রাইমারি শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা ব্যবস্থা রয়েছে বা স্কুল ভিত্তিক যে সমস্ত মূল্যায়নের ব্যবস্থা রয়েছে সেই সমস্ত মূল্যায়নের বিষয়গুলিও কিন্তু আলোচনার মধ্যে আসে এই স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের। অর্থাৎ স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে যে মূল্যায়ন ব্যবস্থা রয়েছে সেই মূল্যায়ন ব্যবস্থারও মানদণ্ড এবং তার ধরনটাও ঠিক করে দিতে সাহায্য করে থাকে, ঠিক করে দেওয়ার দায়িত্ব পালন করে থাকে। তো এইগুলো হলো প্রাথমিক শিক্ষা বোর্ডের মূল কার্যাবলী। এবারে আমরা যাব এছাড়াও প্রাথমিক শিক্ষা বোর্ডের আরেকটি কাজ হলো এনসিইআরটি, নিপা, এনসিটিই, ইউনিসেফ বা ব্রিটিশ কাউন্সিলের মতন যে সমস্ত কমিটি বা কমিশন রয়েছে তাদের সহযোগিতার মাধ্যমে যাতে শিক্ষকরা এম্পাওয়ার্ড হতে পারে তার জন্য তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া। অর্থাৎ এই সমস্ত এজেন্সিগুলির সাথে কিভাবে কোলাবোরেশন করতে হয়, কিভাবে তাদের সাথে অ্যাক্সেস পাওয়ার বাড়াতে হয় সেই বিষয়ে সঠিক প্রশিক্ষণ দেওয়ারও কাজ করে থাকেন এই স্টেট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবারে আমরা দেখব যে মাধ্যমিক শিক্ষা বোর্ড কি কাজ করে থাকে। এবার আমাদের রয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষা বোর্ড। তাহলে প্রাইমারি এডুকেশন বোর্ডের কার্যাবলীগুলি আমরা যেমনভাবে দেখলাম ঠিক একই রকমভাবে আমরা দেখব যে শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই মাধ্যমিক শিক্ষা বোর্ড কি ভূমিকা পালন করে থাকে। বলা ভালো যে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে প্রতিটি রাজ্যকে একটা মাধ্যমিক শিক্ষা বোর্ড তৈরি করার সুপারিশ করা হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1963 সালে আইন করে বোর্ড তৈরি করা হয় বা মাধ্যমিক শিক্ষার বোর্ড তৈরি করা হয় এবং যার নাম দেওয়া হয় WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যে বোর্ডের মূল দায়িত্ব হলো পশ্চিমবঙ্গের সেই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পর্যালোচনা করা। এই বোর্ডের কার্যাবলীগুলির মধ্যে অন্যতম হলো সমস্ত শিক্ষার্থী বা শিশুদের জন্য যাতে একটি আনন্দময় একটা শিশুকেন্দ্রিক বা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায় সেটা দেখা। অর্থাৎ একটা সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য যে সমস্ত শিক্ষামূলক কার্যক্রমের দরকার সেই কার্যক্রমগুলি নির্ধারণ করা এই বোর্ডের একটা অন্যতম কাজ। এছাড়াও এই বোর্ডের আরেকটি কাজ হলো বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম এবং কাজের মানদণ্ড বাস্তবায়ন করা। এছাড়াও এই বোর্ডের আরেকটা কাজ হলো বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম এবং কাজের মানদণ্ডকে বাস্তবায়ন করতে সাহায্য করা এবং শিক্ষক সম্প্রদায়ের যে পেশাগত দক্ষতা প্রয়োজন বা শিক্ষক হওয়ার জন্যে যে সমস্ত প্রফেশনাল স্কিল বা প্রফেশনাল কোয়ালিটিসগুলো দরকার সেই কোয়ালিটিসগুলোর মানদণ্ড ঠিক করে দেওয়া এবং সেগুলিকে আপডেট করাও এই
বোর্ডের একটা অন্যতম কাজ। সুতরাং একটা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেই সঠিকভাবে পরিচালনার জন্য যে সকল দিক প্রয়োজন হয় সেই সমস্ত দিক নিয়ে কাজ করাই হলো এই মাধ্যমিক শিক্ষা বোর্ডের অন্যতম দিক। এর পরবর্তীতে আমরা দেখব যে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ রাজ্য পরিষদ, এরই বা কী ভূমিকা রয়েছে আমাদের শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে। তো শিক্ষক প্রশিক্ষণ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা এনপিই 1986 সালে যারা তৈরি করা হয়েছিল, এসসিইআরটি নামক একটি সংস্থা গঠনের সুপারিশ করেন। অর্থাৎ এই এসসিইআরটি একটি কেন্দ্রীয় সংস্থা হিসাবে কাজ করবে। আমরা যদি এসসিইআরটির কার্যক্রমগুলিকে ব্যাখ্যা করতে চাই তাহলে দেখব এর কাজের মধ্যে প্রথমে রয়েছে আঞ্চলিক শিক্ষা, কলেজ ও প্রশাসন। আমরা দেখব যে শিক্ষক প্রশিক্ষণের যে প্রশাসন বা যে প্রশাসনিক দিকটি রয়েছে সেই প্রশাসনিক দিকটিকে পর্যবেক্ষণ করার নির্দেশনা কিন্তু এই এসসিইআরটি দিয়ে থাকে। এছাড়াও এসসিইআরটির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষামূলক সামগ্রী উন্নতিতে সাহায্য করা। অর্থাৎ শিক্ষকেরা যে সমস্ত টিচিং লার্নিং মেটেরিয়ালস ব্যবহার করে থাকেন সেই সমস্ত টিচিং লার্নিং মেটেরিয়ালসের উন্নয়ন বা তার আপগ্রেডেশনের দায়িত্বও কিন্তু এসসিইআরটির দায়িত্বের মধ্যে থাকে। এবং এসসিইআরটির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে সমস্ত বিষয়বস্তু প্র্যাকটিস করা দরকার সেই বিষয়বস্তুগুলিকে সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে। এছাড়াও রাজ্যের শিক্ষার সকল শাখায় যাতে গবেষণা সঠিকভাবে হয় বা গবেষণার জন্য যাতে প্রয়োজনীয় সাহায্য তারা পায় তার জন্য উৎসাহিত বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করে। এবং শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশেষ করে প্রি সার্ভিস এবং ইন সার্ভিস শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কর্মসূচি গ্রহণ করাও এসসিইআরটির আর একটা অন্যতম কাজ। এবং আমরা দেখব যে শিক্ষকদের যে স্টাডি মেটেরিয়াল এবং হ্যান্ডবুক প্রয়োজন হয়, অর্থাৎ শিক্ষকদের প্রশিক্ষণের জন্যে যে সকল স্টাডি মেটেরিয়াল বা যে সকল হ্যান্ডবুকের প্রয়োজন হয় সেই হ্যান্ডবুক বা স্টাডি মেটেরিয়ালও কিন্তু তৈরির দায়িত্বে থাকে এই এসসিইআরটি বা স্টেট কাউন্সিল অফ টিচার এডুকেশন বা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এবারে আমরা দেখব যে স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন বা রাজ্য শিক্ষা বোর্ড শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে কোঠারি কমিশনের কথা না বললেই নয়, কারণ কোঠারি কমিশন শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণের জন্য এই স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন গঠনের সুপারিশ করেছিল। এবং স্টেট বোর্ড অফ টিচার এডুকেশনের মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা যায় সেই বিষয়ে কিন্তু কোঠারি কমিশন সুপারিশ করেছিলেন। এবার এই যে স্টেট বোর্ড অফ টিচার এডুকেশনের কথা বলা হলো, এর যে ফাংশনগুলি রয়েছে তার মধ্যে অন্যতমই হলো রাজ্যের শিক্ষার পাঠ্যক্রম প্রস্তুত করা এবং শিক্ষার যে পদ্ধতিগত দিক বা শিক্ষকের যে ট্রেনিং টেকনিক সেই ট্রেনিং টেকনিকটাকে উন্নতি করার ক্ষেত্রে কাজ করা। অর্থাৎ আমরা যে ধরনের শিক্ষকদের চাইছি বা একটা দেশের জন্যে একটা সমাজের জন্যে যে সমস্ত গুণমান সম্পন্ন শিক্ষক প্রয়োজন হয় সেই শিক্ষকদের তৈরি করার জন্য পাঠ্যক্রম কী হবে বা পাঠ্যপুস্তকে কোন বিষয়গুলির মাধ্যমে আমরা শিক্ষণের গোলটাকে অ্যাটেন্ড করতে পারবো। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি হবে শিক্ষকদের প্রশিক্ষণের মূল পদ্ধতি বা বৈশিষ্ট্য। এই সকল দিক নিয়ে কাজ করা কিন্তু এই স্টেট বোর্ড অফ টিচার এডুকেশনের অন্যতম দিক। এর পাশাপাশি স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিভিন্ন রকমের নির্দেশনা বা স্বীকৃতি দেওয়ার কাজও করে থাকে। অর্থাৎ যদি শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো বিশেষ ইনস্ট্রাকশন বা কোনো বিশেষ মেজার নেওয়ার দরকার হয় তখন কিন্তু যে সকল প্রাইভেট এবং পাবলিক টিচার ট্রেনিং ইনস্টিটিউশন রয়েছে তাদেরকে নানান রকমের নির্দেশনা প্রদান করে থাকে এই স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন। এবং তার পাশাপাশি শিক্ষণের জন্য যে সমস্ত গুণমান বা যে সমস্ত স্ট্যান্ডার্ড দরকার সেই স্ট্যান্ডার্ডগুলির মান যাচাই করে শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি প্রদানের কাজও কিন্তু এই রাজ্যের শিক্ষা বোর্ড করে থাকে। এছাড়াও স্টেট বোর্ড অফ টিচার এডুকেশনের অন্যতম দিক হলো শিক্ষার উন্নয়নকল্পে যে সকল গুণগত বা পরিমাণগত পরিকল্পনাগুলি দরকার সেই পরিকল্পনাগুলি করা এবং তার পাশাপাশি শিক্ষামূলক এবং শারীরিক অবস্থান নির্ধারণ করা। অর্থাৎ একটা শিক্ষণ প্রতিষ্ঠানের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে এডুকেশনাল বা তার যে একাডেমিক রিকোয়ারমেন্ট রয়েছে, বিশেষ করে শিক্ষকদের কী ধরনের কম্পিটেন্সি বা কী ধরনের কোয়ালিটি বা এলিজিবিলিটি দরকার
সেইগুলো নির্ধারণ করতে সাহায্য করে থাকে বা সেগুলি নির্ধারণের দায়িত্ব পালন করে থাকে। তার পাশাপাশি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে যাতে সহযোগিতার অনুভূতি বিকাশ করা যায় তার উপরও কাজ করে থাকেন কিন্তু এই রাজ্যের শিক্ষক শিক্ষা বোর্ড। এবার আমরা দেখব শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে স্টেট ইউনিভার্সিটিগুলোর কি দায়িত্ব বা শিক্ষক প্রশিক্ষণের জন্য রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদের কি কাজ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষণের জন্য যে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাতত্ত্ব বিভাগ অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট, সেই এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু শিক্ষক প্রশিক্ষণের দায়িত্ব পালন করে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়, এই তিনটি বিশ্ববিদ্যালয় তাদের যে শিক্ষাতত্ত্ব বিভাগ সেই বিভাগের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণের কাজটি করে থাকে। এখানে বিশেষ করে হায়ার এডুকেশনের শিক্ষকদেরকে প্রশিক্ষিত করার, এখানে বিশেষ করে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেলের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে কাজ করা হয়ে থাকে। অর্থাৎ তবে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে সর্বপ্রথম 1917 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগে বা শিক্ষাতত্ত্ব বিভাগে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা চালু হয়। এর পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গে WBUTTEPA বা পশ্চিমবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয়, যা মূলত 2015 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি পশ্চিমবঙ্গের তথা সারা ভারতের একমাত্র প্রতিষ্ঠান যা পুরোপুরিভাবে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে। এবং এই যে শিক্ষকদের প্রশিক্ষণের কাজ তার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে বিএড এবং এমএড এবং পিএইচডি ইত্যাদি কোর্সগুলিও চালু রয়েছে। এরপর আমরা দেখব ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা DIET, অর্থাৎ জেলা স্তরে যে সমস্ত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউশনগুলি রয়েছে তাদের কাজ কি, তারা শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে। ভারত সরকার দেশের প্রতিটি জেলায় জেলায় একটি করে ডায়েট নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সুপারিশ করেছে এবং এই প্রতিষ্ঠানগুলির যে কার্যাবলী তা হলো জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা ও প্রাপ্তবয়স্ক শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াটিকে শিক্ষকেরা যাতে শিক্ষা প্রক্রিয়াটিকে আনন্দদায়ক এবং কার্যকরী করে তুলতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্দেশ্যগুলি বা তার জন্য প্রয়োজনীয় কর্মসূচিগুলি গ্রহণ করাও কিন্তু এই ডায়েটের অন্যতম কাজ। এছাড়াও ডায়েট প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে সকল প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দরকার দিয়ে থাকে, তার পাশাপাশি নতুন যে সকল শিক্ষা পদ্ধতি বা নতুন যে সকল প্রবণতাগুলি সমস্ত শিক্ষাকর্মীদের জন্য তৈরি হয়েছে তা সকলকে অবহিত করানো। এবং ডায়েটের আরেকটি কাজ হলো শিক্ষণে দক্ষতা বাড়ানোর জন্যে নানান রকমের সেমিনার, নানান রকমের সিম্পোজিয়াম বা এই সমস্ত আলোচনামূলক ব্যবস্থা গ্রহণ করা এবং একটা কার্যকরী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্যে উপযুক্ত নির্দেশনা বা আপ টু ডেট মূল্যায়নের ব্যবস্থা তৈরি করতে সাহায্য করা বা আপ টু ডেট মূল্যায়ন ব্যবস্থা তৈরি করতে সাহায্য করা। এবার আমরা দেখব যে শিক্ষক প্রশিক্ষণ কলেজ বা কলেজ ফর টিচার এডুকেশনের কাজগুলি কী বা এদের লক্ষ্যগুলি কী, যার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণকে আমরা উন্নত করতে পারি। তো এই যে CTE এর অন্যতম উদ্দেশ্যই বা লক্ষ্যই হলো শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে এক উচ্চস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলা। অর্থাৎ সাধারণ কথায় অর্থাৎ মূল কথা হলো CTEগুলো রাজ্যের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে উচ্চ মান ধরে রাখতে সাহায্য করে এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে যাতে জ্ঞানগতভাবে তারা সমৃদ্ধ হয় বা কার্যকরভাবে প্রশিক্ষিত, নৈতিকভাবে সৎ এবং কলেজ ফর টিচার এডুকেশন এবং যাতে জ্ঞানগতভাবে সমৃদ্ধ এবং কার্যকরী এবং নৈতিকভাবে সৎ ও সামাজিকভাবে নিবেদিত এবং আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ শিক্ষক আমরা তৈরি করতে পারি, তার জন্য কাজ করে থাকে কলেজ ফর টিচার এডুকেশন বা CTE। অর্থাৎ মূল কথা হলো যাতে সার্বিকভাবে শিক্ষক এবং শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার একটি উন্নতি লাভ করানো যায়, মানের বিকাশ ঘটানো যায়, সে বিষয়ে কাজ করে থাকে CTE। এর পাশাপাশি CTE শিক্ষক প্রশিক্ষণের যে বিভিন্ন কৌশল বা শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে যে দক্ষতাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সহজতর করে তোলে।
এছাড়াও শিক্ষা এবং গবেষণার মাধ্যমে মানব সম্পদের যাতে উন্নয়ন ঘটানো যায়, অর্থাৎ বিভিন্ন রকমের গবেষণাগত ফলাফলের ভিত্তিতে যাতে শিক্ষক প্রশিক্ষণকে আরও উন্নয়ন ঘটানো যায় সেই ব্যবস্থার উপর কাজ করে থাকে। এর পাশাপাশি শিক্ষকদের যে পেশাগত দক্ষতা, সেই পেশাগত দক্ষতার উপরও আলাদাভাবে সিটিই কাজ করে থাকে এবং প্রতিটি ব্যক্তির জন্যে যাতে সঠিক শিক্ষাগত ট্রিটমেন্ট প্রদান করা যায় বা সঠিক শিক্ষাগত বিষয়বস্তু আমরা খেয়াল করি। এছাড়াও প্রতিটি ব্যক্তির জন্যে যাতে সঠিক শিক্ষাগত ব্যবস্থা গ্রহণ করতে পারি তার উপর কাজ করে সিটিই। বিশেষ করে আমরা ডেলর কমিশনের যে 4টি মূল ভিত্তি শিক্ষার, যে 4টি শিক্ষার মূল উদ্দেশ্যের কথা বলা হয়েছে, সেই 4টি মূল উদ্দেশ্যকে চরিতার্থ করার উপরও কাজ করা হয়ে থাকে। তো এইগুলো হলো রাজ্য স্তরের সেই সকল সংস্থা যারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষণের কর্মসূচিগুলো কিভাবে উন্নয়ন করা যায় বা কিভাবে রাজ্যের শিক্ষক প্রশিক্ষণের মান আরও উন্নত করানো যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করে থাকে বা সেইগুলির উপর কাজ করে থাকে। এবার আমরা আলোচনা করব জাতীয় স্তরে কোন সংস্থাগুলি আছে যারা দেশের শিক্ষক প্রশিক্ষণের কাজটিকে উন্নয়নের ক্ষেত্রে কাজ করে থাকে। এক্ষেত্রে আমরা পাব ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, আমরা পাব এনসিটিইর কথা অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এবং রয়েছে এনসিইআরটি বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এছাড়াও রয়েছে ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। তো এই সমস্ত এজেন্সিসগুলো জাতীয় পর্যায়ে শিক্ষা সংস্থা হিসাবে কাজ করে থাকে, অর্থাৎ শিক্ষকদের সঠিকভাবে কি করে আমরা প্রস্তুত করতে পারি বা শিক্ষক প্রশিক্ষণের কর্মসূচিতে কি কি ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত তা নিয়ে গবেষণা, তা নিয়ে মতবাদ বা তা নিয়ে কাজ করে থাকে। তাহলে প্রথমেই রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মূলত ভারতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইউজিসি একটা অন্যতম সংস্থা যারা সারা দেশের উচ্চশিক্ষা নিয়ে কাজ করে থাকে। এই ইউজিসি 1953 সালের 28শে ডিসেম্বর নিউ দিল্লিতে প্রতিষ্ঠিত হয় এবং 1956 সালে ভারত সরকার ইউজিসিকে একটি স্বায়ত্ত শাসন ব্যবস্থা, ইউজিসিকে স্বায়ত্ত প্রদান করে অর্থাৎ অটোনমি প্রদান করে এবং 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করা হয়েছে সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে ইউজিসির যে কার্যাবলী সেই কার্যাবলীকে আরও ডিফাইন করা হয়েছে এবং তার পাশাপাশি ইউজিসির নাম পরিবর্তনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং পরিবর্তন করে নামকরণ করতে বলা হয়েছে ভারতীয় উচ্চশিক্ষা কাউন্সিল বা HECI অর্থাৎ হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এই যে ইউজিসি এর শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে কি কি কাজ রয়েছে, তো এই ইউজিসি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাটিকেও আলাদাভাবে কনসেন্ট্রেশন করে থাকে। এক্ষেত্রে যে কাজগুলি ইউজিসি করে থাকে তার মধ্যে অন্যতম হল শিক্ষক শিক্ষায় নতুন উদ্ভাবন বা গবেষণার জ্ঞান ছড়িয়ে দেওয়া, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে কি কি নতুন নতুন পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি বা কোন কোন বিষয়বস্তুগুলিকে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব সেগুলি নির্ধারণ করতে সাহায্য করে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তার পাশাপাশি শিক্ষকদের জন্য বিভিন্ন রকমের ফেলোশিপ বা জাতীয় স্তরের বিভিন্ন রকমের ফেলোশিপ প্রদান করার ক্ষেত্রেও কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করে থাকে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্ন রকমের আঞ্চলিক স্তরে বা জাতীয় স্তরের যে সেমিনারগুলো অংশগ্রহণ করেন শিক্ষকেরা, এছাড়াও শিক্ষকেরা যে সমস্ত আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের সেমিনার বা আলোচনা সভায় অংশগ্রহণ করে তার জন্যে ইউজিসি ভ্রমণ অনুমোদন করে থাকেন, অর্থাৎ ভ্রমণের জন্যে অনুমোদন দিয়ে থাকে। এর পাশাপাশি বিভিন্ন রকমের যে বক্তৃতা বা অন্তবিনিময় কর্মসূচি রয়েছে তার জন্য অতিথি অধ্যাপক নিয়োগের দায়িত্বে থাকে ইউজিসি। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলা যেতে পারে, ইউজিসি বিশ্ববিদ্যালয় এবং কলেজদের শিক্ষকদের জন্য শিক্ষক ফেলোশিপ এবং বিভিন্ন রকমের প্রজেক্টের কাজে আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এছাড়াও ইউজিসি শিক্ষকদের নিয়োগের মানদণ্ড কি হবে বা শিক্ষকদের যে ক্রমাগত পদোন্নতি সেই পদোন্নতির ক্ষেত্রে কোন কোন শর্তগুলি তাদেরকে পালন করতে হবে সেই বিষয়েও কিন্তু মানদণ্ড ঠিক করে দেয়। এছাড়াও ইউজিসির আরেকটি কাজ হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকাগুলি কি হবে বা একজন শিক্ষক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কি কি কার্যাবলীগুলি করবেন তারও কিন্তু দিক নির্দেশ করে দেন ইউজিসি।
অর্থাৎ শিক্ষকদের মান উন্নয়ন থেকে শুরু করে শিক্ষকদের আর্থিক সহায়তা, শিক্ষকদের টিচিং কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সেমিনার বা সিম্পোজিয়ামের ব্যবস্থা এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সাহায্যও কিন্তু ইউজিসি করে থাকে। এবারে আমরা দেখব যে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের শিক্ষক শিক্ষা ক্ষেত্রে কী ভূমিকা রয়েছে। এই যে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ বা এনসিটির কথা আমরা বললাম, এই এনসিটিকে কোঠারি কমিশন তাদের যে রিপোর্ট অর্থাৎ 1964 থেকে 66 সালে শিক্ষক শিক্ষা প্রোগ্রামকে প্রচলিত, শক্ত এবং বাস্তবায়িত কোঠারি কমিশন শিক্ষক শিক্ষা প্রোগ্রামকে শক্ত এবং বাস্তবতা থেকে দূরে বলে সমালোচনা করেছিল। এক্ষেত্রে শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের জন্য জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তা প্রকাশ করেন। তো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বলার আগে আমাদেরকে মনে করতে হবে কোঠারি কমিশনের কথা, কেননা সেই সময়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে কঠোর বা যে বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা ছিল তার কঠোর সমালোচনা করেছিল কোঠারি কমিশন। এবং কোঠারি কমিশন সুপারিশ করে যাতে করে শিক্ষকের মান উন্নয়নের জন্য জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল নামক একটা প্রতিষ্ঠা করা হয়। তো সেই রকমভাবে এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন তৈরি করা হয়েছে। তো সেরকমভাবে 1972 সালে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড বা সেন্ট্রাল অ্যাডভাইজরি কমিটি পঞ্চম জাতীয় পরিকল্পনার সমর্থনে উক্ত প্রস্তাবটিকে গ্রহণ করে এবং তারপরে ভারত সরকারের আইন দ্বারা শিক্ষা মন্ত্রকের মাধ্যমে 1973 সালে 21শে মে এনসিটিই প্রকাশিত হয়। এই এনসিটিই 1993 সাল থেকে স্বাধীন সাংবিধানিক মর্যাদা পেয়ে আসছে, যা মূলত শিক্ষক শিক্ষণের জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ পরিষদ বা তাৎপর্যপূর্ণ সংস্থা। এই সংস্থা 1993 সালের আইন অনুসারে জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল বা এনসিটিই শিক্ষক প্রশিক্ষণের জন্য যে সকল কর্মসূচিগুলি সম্পাদন করে থাকে তার মধ্যে অন্যতম হলো শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকমের গবেষণা বা বিভিন্ন রকমের সার্ভে করা এবং তার ফলাফলের মাধ্যমে দেশবাসীকে বা শিক্ষক সমাজকে অবহিত করানো, বিকশিত করা। এছাড়াও এনসিটিই শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিকল্পনা ও প্রোগ্রাম প্রস্তুতির জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসি ও অন্যান্য প্রতিষ্ঠানকে সুপারিশ প্রদান করে থাকে। এর পাশাপাশি দেশের শিক্ষক শিক্ষা ও তার উন্নয়নে যাতে সঠিকভাবে ধারাবাহিত হয় সে বিষয়ে পর্যবেক্ষণ করে থাকে এনসিটিই এবং বিভিন্ন স্তরে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে ন্যূনতম যোগ্যতা দরকার সেই ন্যূনতম যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করতে সাহায্য করে থাকে এনসিটিই। এর পাশাপাশি শিক্ষকদের শিক্ষার অধীনে যে কোর্সগুলি দরকার, এর পাশাপাশি শিক্ষক শিক্ষার অধীনে নতুন কোর্স বা নতুন প্রোগ্রামের প্রস্তুতকরণ বা নির্দেশনা প্রদান করাও কিন্তু এনসিটির কার্যাবলীর মধ্যেই পড়ে। এছাড়াও আমরা দেখব যে দেশের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাকে উন্নত করার জন্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্ব থাকে এনসিটির উপর এবং রাজ্য সরকারগুলিকে এবং শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে যদি এনসিটির কোনো অবজারভেশন থাকে বা কোনো বিশেষ ইস্যু যদি এনসিটির কাছে ধরা পড়ে সেই বিষয়টি রাজ্য সরকারদের কাছে নিয়ে যাওয়াও কিন্তু এনসিটির একটা অন্যতম কাজ। আবার যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোনো রকমের সুপারিশ বা কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় সেই পদক্ষেপ বা পরিকল্পনাগুলিকে অগ্রগতির জন্যে এনসিটিই কাজ করে থাকে এবং শিক্ষক শিক্ষার ক্ষেত্রে যে মান দরকার বা শিক্ষার এছাড়াও শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে যে পর্যাপ্ত মান দরকার সেই পর্যাপ্ত মানগুলি নির্ধারণ করে সরকারকে উপযুক্ত পরামর্শ দেওয়া কিন্তু শিক্ষক প্রশিক্ষণের অন্যতম কাজ। এবার শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এছাড়াও যে সকল শিক্ষক শিক্ষা এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে সমস্ত শিক্ষক প্রশিক্ষণের সংস্থা বা ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে অনুমোদন দেওয়াও কিন্তু এনসিটির অন্যতম একটা কাজ। আমরা প্রায়ই শুনি বা খবরের কাগজে দেখতে পাই যে এই সমস্ত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিগুলির এই সমস্ত শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির অনুমোদন তুলে নেওয়া হয়েছে বা এনসিটিই নামক সংস্থা আবার এই সমস্ত শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে অনুমোদন দিয়েছে। তো এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত এনসিটিই করে চলেছে। যারা দেশের শিক্ষক প্রশিক্ষণের যে প্রতিষ্ঠানগুলি আছে তারা সঠিক মান বা সঠিক মানদণ্ড ফলো করছে কিনা
সেই বিষয়কে পর্যবেক্ষণ করে বা তার মূল্যায়ন করে তাদেরকে অনুমোদন প্রদান করে থাকে। এবং অনুমোদনের পাশাপাশি বিভিন্ন রকমের নিয়মাবলীগুলো শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিগুলি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে প্রদান করে থাকে এনসিটিই। এবং শিক্ষক শিক্ষা প্রোগ্রামের যে তদারকি করা বা আর্থিকভাবে শিক্ষক প্রশিক্ষণের কর্মসূচিকে সহায়তা প্রদান করাও এনসিটির অন্যতম কাজ। এবার আমরা আলোচনা করব ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের কথা, অর্থাৎ জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। তো শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের কাজ কি? মূলত 1961 সালে শিক্ষা মন্ত্রক দ্বারা জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদটি প্রতিষ্ঠিত হয়। এই জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ বা এনসিটিই মূলত শিক্ষা মন্ত্রকতা এবং শিক্ষাকে সহায়তা করে থাকে। এই শিক্ষক শিক্ষার্থী বা শিক্ষক প্রশিক্ষণের জন্য শিক্ষামূলক গবেষণার পরিচালনা উৎসাহিত করে থাকে। এটি শিক্ষকদের প্রশিক্ষণের জন্যে বা শিক্ষামূলক গবেষণাকে পরিচালনা করার জন্যে উৎসাহিত করে থাকে। এই এনসিটির অধীনে শিক্ষক শিক্ষা সহিত বিভিন্ন রকমের গবেষণা কর্মসূচি গ্রহণের জন্য বিভাগ রয়েছে, যেগুলির মধ্যে বলা যেতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনের কথা বা এনআইই, আবার রয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন বা আরআইই, এছাড়াও রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি বা সিআইইটি, এবং রয়েছে পণ্ডিত সুরেন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন বা পিএসএস সিআইভিই। তো এই সংস্থাগুলি এনসিটির অধীনে শিক্ষক শিক্ষা সহিত শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গবেষণা এবং তার জন্যে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে থাকে। এবার আমরা দেখব যে এই এনসিটির মূল কাজগুলি কী কী। এনসিটির কাজগুলির মধ্যে অন্যতম একটা কাজ হলো প্রি সার্ভিস এবং ইন সার্ভিস শিক্ষকদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করা বা তাদের প্রশিক্ষণের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা, এবং রাজ্যের যে স্কুল শিক্ষা ব্যবস্থা বা শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা বা অবাধ্যতামূলক শিক্ষায় যে ব্যবস্থা রয়েছে তা সহজলভ্যভাবে পরিচালনা করতে এজেন্ট হিসেবে কাজ করে থাকে এনসিটি। এছাড়াও স্কুল শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণের মানের উন্নয়ন ঘটানোর জন্য এনসিটি কাজ করে থাকে। এর পাশাপাশি আমরা পাব শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের সমস্যাগুলি রয়েছে সেগুলিকে সঠিক পদ্ধতিতে অনুসন্ধান করা এবং শিক্ষামূলক উপকরণ প্রস্তুত করা, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের জন্য যে সকল শিক্ষামূলক উপকরণগুলি রয়েছে তা প্রপার রিসার্চের মাধ্যমে বা প্রপার পর্যবেক্ষণের মাধ্যমে প্রস্তুত করা বা চিহ্নিতকরণ করা। এর পাশাপাশি এনসিটি বিভিন্ন রকমের এডুকেশনাল স্টাডি, বিভিন্ন রকমের এডুকেশনাল সার্ভে বা পাইলট স্টাডি করে থাকে, যার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণের শিক্ষক প্রশিক্ষণের সমস্যা এবং শিক্ষার্থীদের শিক্ষণের ব্যবস্থাকে আরও কী করে উন্নতি করা যায় সে বিষয়ে আমরা জানতে পারি। এছাড়াও এনসিইআরটি নতুন শিক্ষামূলক কৌশল বা পদ্ধতিগুলির উন্নয়ন এবং সেগুলি কীভাবে বাস্তবায়ন করা যাবে, অর্থাৎ শিক্ষকেরা সেগুলি কী করে অ্যাডাপ্ট করতে পারবে সে বিষয়েও কিন্তু কাজ করে থাকে। এবার আরেকটি বিশেষ সংস্থার কথা আমরা আলোচনা করব, তা হলো ন্যাক বা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। মূলত জাতীয় স্তরে দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থায় মানদণ্ড নির্ধারণ করা এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন রকমের উদ্বিগ্নতার সৃষ্টি হলো, বা এখনও আমরা বলতে পারি বিভিন্ন সময়ে শিক্ষা ব্যবস্থার মান বা তাদের যে সকল কার্যাবলী সেই কার্যাবলীর প্রতি আমরা অনেক সময় উদ্বিগ্নতা প্রকাশ করি। তো এই উদ্বিগ্নতাগুলি মোকাবেলার জন্যে 1994 সালে ন্যাক নামক একটি প্রতিষ্ঠা করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের অনুদান কমিশন বা ইউজিসি দ্বারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে। এই ন্যাকের কার্যাবলীর মধ্যে অন্যতম দিক হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামূলক প্রোগ্রাম বা শিক্ষাগত প্রকল্পের স্বীকৃতির জন্য পর্যায়ক্রমিক মূল্যায়ন ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষা প্রতিষ্ঠান বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাতে গুণগত মান বজায় রাখা যায় তার জন্য গবেষণা বা শিক্ষামূলক গবেষণার উন্নতিতে প্রচার করা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণগত মান ও শিক্ষা গবেষণার উন্নতির জন্য কার্যসূচি গ্রহণ করা বা সেই রকম ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও উচ্চশিক্ষায় স্বমূল্যায়ন, স্বায়ত্তশাসন ব্যবস্থা বা নতুন নতুন পদ্ধতির উদ্ভাবনের প্রতি
কাজ করে থাকে, উদ্ভাবনের প্রতি সাহায্য করে থাকে। এছাড়াও শিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়নে, গবেষণার ক্ষেত্রে এবং শিক্ষাগত বিভিন্ন পরামর্শ দানের ক্ষেত্রে ন্যাক অন্যতম ভূমিকা পালন করে থাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত এজেন্সিসগুলো আছে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ইনস্টিটিউশনগুলি আছে, তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে তারা যাতে সমৃদ্ধ হতে পারে তার ব্যবস্থাও গ্রহণ করে থাকে বা সেই বিষয়টিকে তারা প্রমোট করে থাকে। তো এই হলো কতগুলি জাতীয় স্তরের সংস্থা যারা দেশের বা একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে, বিশেষ করে প্রশিক্ষণ ব্যবস্থাকে কী করে আরও উন্নত করা যায় সেই বিষয়ে কাজ করে থাকে। এবার আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল এজেন্সিস অফ টিচার এডুকেশন বা আন্তর্জাতিক স্তরে শিক্ষক শিক্ষা সংস্থাগুলি কী আছে। আমরা আগে আলোচনা করেছি ন্যাশনাল লেভেলের কোন সমস্ত এজেন্সি আছে যারা শিক্ষক শিক্ষণটাকে উন্নত করতে সাহায্য করে বা শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে পর্যবেক্ষণ বা পরিচালনা করে থাকে। এবং তার আগে আমরা দেখেছিলাম কিছু স্টেট লেভেল এজেন্সিস রয়েছে যারা স্টেটের স্তরে বা স্টেটের লেভেলে থেকে শিক্ষকদের প্রশিক্ষণ কী করে আরও উন্নত করা যায় বা শিক্ষক প্রশিক্ষণের কাজ করে থাকে বা শিক্ষক প্রশিক্ষণকে উন্নতকরণের কাজ করে থাকে। তো এইগুলি ছাড়াও কিছু এজেন্সি রয়েছে যারা এগুলি ছাড়াও কিছু ইন্টারন্যাশনাল এজেন্সিস রয়েছে যারা টিচার এডুকেশন নিয়ে কাজ করে থাকে। এই ইন্টারন্যাশনাল এজেন্সিসগুলির মধ্যে প্রথমে রয়েছে ইউনেস্কো, অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এছাড়াও রয়েছে OECD, অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। এছাড়াও আমরা পাবো ইউরোপিয়ান এজেন্সি ফর স্পেশাল নিড অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। এছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর টেকনোলজি ইন এডুকেশন, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এবং অ্যাসোসিয়েশন ফর টিচার এডুকেশন ইন ইউরোপ। তো এই সকল সংস্থাগুলি আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজের মান বাড়াতে বা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থাকে আরও উন্নত করতে কাজ করে থাকে। তো আমরা প্রত্যেকটি সংস্থাকে এবার আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো সমগ্র পৃথিবীর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে থাকে, অর্থাৎ সারা বিশ্বে যাতে একটা উন্নত, উপযোগী এবং একটা কার্যকরী শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তার জন্যে দায়িত্বভার গ্রহণ করে থাকে ইউনেস্কো। কেননা সারা পৃথিবীতে আমরা বিভিন্ন রকমের দেশ দেখে থাকি এবং সেই দেশগুলির মধ্যে যদি আমরা উন্নতির দিক দিয়ে শ্রেণীকরণ করি তাহলে মূলত 3 রকমের আমরা দেশ পাব। কিছু কিছু দেশ আছে যারা উন্নতির একেবারে চরম শিখরে পৌঁছে গেছে বা যারা অনেকটাই উন্নত হয়ে গেছে, এদেরকে বলা হয়ে থাকে ডেভেলপড কান্ট্রি। আবার কিছু কিছু দেশ রয়েছে যারা উন্নয়ন ঘটাচ্ছে বা উন্নয়নের পথে চলছে বা যারা উন্নতি লাভ করছে, এখনও পুরোপুরিভাবে উন্নত হয়ে পারেনি, সেই সমস্ত দেশগুলিকে বলা হয়ে থাকে ডেভেলপিং কান্ট্রি। এবং আরও কিছু দেশ রয়েছে যারা এই উন্নয়নের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে, এদেরকে বলা হয় আন্ডার ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ বিকাশের মানের নিচে এদের অবস্থান রয়েছে। তো এই যে বিকাশের দিক দিয়ে আমরা ডেভেলপড, আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রির কথা জানলাম, এক্ষেত্রে তাদের মধ্যে যেমন অর্থনৈতিক দিক দিয়ে পার্থক্য রয়েছে, তার পাশাপাশি তাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং তার নীতি প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা লক্ষ্য করা যায়, বিভিন্ন রকমভাবে তারা পিছিয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে ইউনেস্কো একটি সংস্থা যারা সারা পৃথিবীর সমস্ত দেশগুলির এডুকেশনাল বা সায়েন্টিফিক এবং কালচারাল দিকটি নিয়ে আলোচনা করে থাকে বা পর্যালোচনা করে থাকে। তো এই যে ইউনেস্কোর কথা বললাম, এটি 1945 সালে জাতি পরিষদের একটি আন্তর্জাতিক বৌদ্ধিক সহযোগিতার কমিটির উত্তরাধিকারী হিসাবে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির গঠনতন্ত্র, পরিচালনা কাঠামো এবং কার্যনির্বাহী কাঠামো, এই ইউনেস্কো সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করে থাকে এবং শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষা ব্যবস্থার অন্তর্গত যে সাবসেকশনগুলি রয়েছে সেগুলি নিয়েও কাজ করে থাকে ইউনেস্কো। আমরা আজকের এই আলোচনায় আলোচনা করব যে ইউনেস্কো শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে কি কাজ করে থাকে। তো সেক্ষেত্রে প্রথমেই বলতে হয়
ইউনেস্কো শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে যে আইসিটির ব্যবহার, সেই ব্যবহারের নীতিমালা প্রণয়ন করতে এবং সেই নীতিমালার প্রচার করতে সাহায্য করে থাকে, নীতিমালার প্রচার নিয়ে কাজ করে থাকে। আমরা জানি যে বর্তমানকালের শিক্ষা ব্যবস্থা এবং তার যে বিভিন্ন দিক, তাতে ভীষণভাবে একটি পরিবর্তন চলে এসেছে এবং এই পরিবর্তনগুলো যে উপাদানগুলির মাধ্যমে এসেছে তার মধ্যে অন্যতম একটি উপাদান হলো টেকনোলজি বা প্রযুক্তিবিজ্ঞান। আজকে প্রযুক্তিবিজ্ঞানের যুগে শিক্ষার্থীদের যে শেখার বৈশিষ্ট্য বা শেখার স্টাইল, তাতে পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার একই রকমভাবে শিক্ষকরাও তাদের যে শিক্ষণ ব্যবস্থা, তাতেও নানান রকমের পরিবর্তন নিয়ে এসেছেন। তো এই যে প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় টিচিং এবং লার্নিংয়ে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের সূত্রে আমরা কিভাবে গা ভাসাবো, সেই ক্ষেত্রে কিন্তু ইউনেস্কো বিভিন্ন রকমের নীতিগত দিক বা বিভিন্ন রকমের যে স্ট্যান্ডার্ড, সেগুলো জানতে বা সেগুলি বুঝতে আমাদেরকে সাহায্য করে থাকে। এছাড়াও বিশ্বব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ ও মর্যাদা উন্নয়নের সুপারিশ করে থাকে। অর্থাৎ সারা বিশ্বে যে সকল শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা কেমন হবে বা শিক্ষকদের মর্যাদা দেওয়ার যে কাজ বা শিক্ষকদেরকে সঠিক কাজের জন্য উপযুক্ত পুরস্কার, তা কিন্তু ইউনেস্কোর মাধ্যমে করা হয়ে থাকে। এতে কি হয়, সারা বিশ্বের শিক্ষকদের মধ্যে একটি উন্নয়নের ব্যালেন্স লক্ষ্য করা যায়। এতে কি হয়, সমগ্র দেশের শিক্ষকদের মধ্যে একই মানের উন্নয়ন পরিলক্ষিত হয় এবং তার পাশাপাশি শিক্ষকেরা তাদের যে কাজ বা তাদের যে কর্মদক্ষতা, তার জন্য সঠিক মর্যাদাও লাভ করতে পারেন। এর পাশাপাশি ইউনেস্কো জাতীয় শিক্ষক প্রশিক্ষণ নীতিমালায় HIV, এইডস এবং জীবন দক্ষতা অন্তর্ভুক্ত করে থাকে। অর্থাৎ জাতির শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে কোন কোন বিষয়বস্তু অন্তর্ভুক্ত হবে, বিশেষ করে জীবনের দক্ষতা অর্জনের জন্য বা লাইফ স্কিল অর্জন করার জন্যে কোন সমস্ত বিষয়বস্তু অন্তর্ভুক্তিকরণ করা হবে তা নির্ধারণ করতে সাহায্য করে এবং HIVর মতন বা এইডসের মতন বিষয়, যেগুলি প্রত্যেকটা শিক্ষকের জানা উচিত বা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই অ্যাওয়ারনেস তৈরি করা উচিত, তা বিষয়ে কিন্তু নীতিমালা তৈরি করতে সাহায্য করে এই ইউনেস্কো। ইউনেস্কোর কার্যগুলির মধ্যে, ইউনেস্কোর শিক্ষণের কার্যাবলীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষাগত উদ্দেশ্যযুক্ত দেশগুলির মধ্যে নেটওয়ার্কিং এবং বিনিময়ের মাধ্যমে ভালো জাতীয় পদ্ধতি এবং শিক্ষার ক্রম উৎসাহিত করা। অর্থাৎ যে সমস্ত দেশ শিক্ষাগত উন্নয়ন ঘটাতে চাইছে, সেই দেশগুলির মধ্যে একটা নেটওয়ার্কিং বা একটা বিনিময়ের মাধ্যমে ভালোভাবে একটি জাতীয় পদ্ধতি বা শিক্ষাক্রমের উৎসাহিত করা। ইউনেস্কো বিভিন্ন দেশের শিক্ষার উন্নয়নের জন্য একটা নেটওয়ার্কিং বা একটা বিনিময়ের ব্যবস্থা তৈরি করতেও সাহায্য করে, যাতে কি হয়, বিভিন্ন দেশের মধ্যে একটা আন্তর্জাতিক পর্যায়ের পদ্ধতিগত উন্নয়ন ঘটে এবং শিক্ষাক্রমের মধ্যেও তার প্রতিফলন লক্ষ্য করা যায়। এছাড়াও শিক্ষাগত সংস্কারের জন্য সরকার এবং শিক্ষকদের মধ্যে আলোচনার উৎসাহ বাড়াতে সাহায্য করে ইউনেস্কো। এর পাশাপাশি ইউনেস্কো যে সকল কাজগুলি করে থাকে, তার মধ্যে রয়েছে শিক্ষকদের প্রশিক্ষণের জন্যে বা শিক্ষক প্রশিক্ষণের অনুসরণের জন্যে ভালো শিক্ষক নীতিমালা এবং অনুশীলন ভাগ করে নেওয়া এবং বিতরণ করা। এছাড়াও ইউনেস্কোর আরেকটি বিষয় হচ্ছে সারা বিশ্বে যে সমস্ত স্ট্যান্ডার্ড শিক্ষক রয়েছে, তাদের যে প্রিন্সিপাল বা তাদের যে প্র্যাকটিস, সেগুলিকে অন্যদের সাথে শেয়ার করা, যাতে করে বাকিরাও সেই রকমভাবে নিজেদেরকে প্রস্তুত করে তুলতে পারে এবং শিক্ষাগত উদ্দেশ্যগুলিকে বাস্তবায়নের জন্য নীতিমালা নির্দেশনা দেওয়া এবং প্রাসঙ্গিক গবেষণার সমন্বয় ঘটানোও কিন্তু ইউনেস্কোর অন্যতম কাজের মধ্যে পড়ে। তাহলে ইউনেস্কো সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েও কাজ করে থাকে, যাতে করে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা একটি উন্নত, একটি আদর্শ এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা স্বাদ গ্রহণ করতে পারে। তো ইউনেস্কোর পাশাপাশি আর যে সকল ইন্টারন্যাশনাল লেভেলের এজেন্সি রয়েছে, তার মধ্যে অন্যতম হলো OECD, অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই OECD 1930 সালের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের বিশ্বব্যাপী শিক্ষা নীতিমালা নিয়ে কাজ করে থাকে। শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের জন্য বিশ্বব্যাপী একটি নীতিমালা প্রস্তুতকরণের কাজ করছে, যার ফলে
সারা বিশ্বে শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ প্রভাব আমরা দেখতে পাব। এছাড়াও রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, বিশেষ করে যে সমস্ত দেশ উন্নতির শিখরে এখনও পৌঁছে পারেনি, অর্থাৎ যাদের অবস্থানটা ডেভেলপিং বা উন্নয়নশীল, আমরা ভারতের কথাও বলতে পারি সেক্ষেত্রে। তো সেই সমস্ত ডেভেলপিং বা উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষার মানের যাতে উন্নয়ন ঘটে, সেক্ষেত্রে সঠিক শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম বা যদি কোনো রকমের আর্থিক সহায়তার প্রয়োজন হয়, সেগুলিরও কিন্তু দায়িত্বভার গ্রহণ করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক সারা বিশ্বে, বিশেষ করে যে দেশগুলিতে শিক্ষক প্রশিক্ষণের মানদণ্ড কিছুটা হলেও কমে রয়েছে বা কিছুটা হলেও যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অতটা হয়ে পারেনি, সেই সমস্ত দেশগুলি শিক্ষার মানের উন্নয়নের কাজ করে থাকে এবং তাতে প্রয়োজনীয় যে আর্থিক সহায়তা সেটাও প্রদান করে থাকে। এর পাশাপাশি রয়েছে ইউরোপিয়ান এজেন্সি ফর স্পেশাল নিড অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় অংশ হলো স্পেশাল এডুকেশন বা ইনক্লুসিভ এডুকেশন। আমরা বিশেষভাবে আমরা বিভিন্ন শিক্ষা ব্যবস্থায়, এছাড়াও রয়েছে ইউরোপিয়ান এজেন্সি ফর স্পেশাল নিডস অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। আমরা যদি সামগ্রিকভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন ঘটাতে চাই, তাহলে সেই দেশের সমস্ত নাগরিকের শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কোনো একটা সেকশনকে বাদ দিলে আমরা কিন্তু সেই দেশকে সামগ্রিকভাবে শিক্ষাগত দিক দিয়ে উন্নত করতে পারবো না। তো এক্ষেত্রে যে বিভিন্ন রকমের ক্যাটাগরির শিক্ষার্থী রয়েছে বা বিভিন্ন ধরনের যে শিক্ষার্থী রয়েছে, তাদের সকলকে শিক্ষাক্ষেত্রে যাতে অন্তর্ভুক্তি করানো যায় বা তাদের যে শিক্ষার ক্ষেত্রে বিশেষ চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলিকে যাতে পরিপূরণ করা যায়, তার জন্য কাজ করে থাকে এই সংস্থা। এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে এবং এই বিশেষভাবে সক্ষম যে শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে যাতে উপযুক্তভাবে আমরা শিক্ষাদান করতে পারি, অর্থাৎ তাদেরকে উপযুক্ত শিক্ষা প্রদানের জন্যে যে বিশেষ ধরনের শিক্ষকের দরকার বা যে বিশেষ ধরনের শিক্ষক প্রশিক্ষণের দরকার, তা নিয়ে কাজ করে থাকে এই এজেন্সি। বিশেষভাবে শিক্ষক প্রশিক্ষণের জন্য যারা বিশেষভাবে, যে সকল শিক্ষার্থীরা বিশেষভাবে সক্ষম, তাদেরকে প্রশিক্ষণের জন্য কিন্তু শিক্ষকদের আলাদাভাবে ট্রেনিং নেওয়া দরকার বা শিক্ষকদের আলাদা রকমের শিক্ষা সহায়ক উপকরণের দরকার হয়ে পড়ে। কেননা সেই সমস্ত শিক্ষার্থীদেরকে স্পেসিফিক নিডস রয়েছে এবং সেই নিডগুলোকে যদি স্যাটিসফাইড করতে হয়, তাহলে কিন্তু সেই উপযোগী শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং লার্নিং মেটেরিয়ালের ব্যবহার শিক্ষককে জানতে হবে। এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি ব্রেল পদ্ধতির কথা, যে ব্রেল পদ্ধতির মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীদের শ্রবণগতভাবে সমস্যা রয়েছে, তাদেরকে, যে সমস্ত শিক্ষার্থীর দৃষ্টিগতভাবে সমস্যা রয়েছে, সেই শিক্ষার্থীদেরকে ব্রেল পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হয়ে থাকে। তো শিক্ষক মহাশয় যদি ব্রেল পদ্ধতির পরিচালনা কী করে করতে হয় বা ব্রেল পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলি আছে সে সম্পর্কে যদি ওয়াকিবহাল না হন, তাহলে কিন্তু তিনি সেই শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শিক্ষাদান করতে পারবেন না। তাহলে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদেরকে যাতে শিক্ষকেরা অ্যাসিস্ট্যান্স দিতে পারে বা সহযোগিতা করতে পারে, তার জন্য সঠিক পরিমাণে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, যার উপর কাজ করে থাকে এই সংস্থা। এছাড়াও রয়েছে ISTE, অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর টেকনোলজি ইন এডুকেশন। অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে একচেটিয়াভাবে এই সংস্থাটি কাজ না করলেও ISTE শিক্ষকদের বিভিন্ন রকমের ট্রেনিং এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তি বা অন্যান্য অ্যাক্টিভিটিগুলোর একীভূত করার প্রয়োজন রয়েছে, সেগুলিকে সমর্থন করে বা সেগুলিকে প্রমোট করতে সাহায্য করে থাকে। এর ফলে শিক্ষকদেরকে প্রযুক্তিগত দিক বা অন্যান্য যে সকল কম্পিটেন্সিগুলো বর্তমান শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের কাছে এক্সপেক্ট করা হয়, সেগুলি নিয়ে কাজ করে থাকে। এর পাশাপাশি রয়েছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ APEC। APEC এর একটি শিক্ষা নেটওয়ার্ক রয়েছে, যা এশিয়া প্রশান্ত অঞ্চল জুড়ে শিক্ষক প্রশিক্ষণ সহ শিক্ষার যে মানদণ্ড এবং শিক্ষা প্রশিক্ষণের যে কৌশল, তা নিয়ে কাজ করে থাকে। অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে, অর্থাৎ এই এজেন্সি মূলত
এশিয়া মহাদেশের অন্তর্গত যে সকল শিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে তাদের মান কী হবে বা তারা কিভাবে শিক্ষার্থীদেরকে কার্যকরী শিক্ষক তৈরি করে তুলবে সেই বিষয় নিয়ে কাজ করে থাকে। এর ফলে দেখা যায় যে আঞ্চলিকতার যে চাহিদা, পাশাপাশি দেশগুলির যে ভূমিকা বা শিক্ষকের গুরুত্ব, তার একটি পর্যবেক্ষণ বা তার একটি মানদণ্ড ধরে রাখা সম্ভব হয়ে ওঠে। আরেকটি দিক রয়েছে, সেটা হলো এর পাশাপাশি আরেকটি ইন্টারন্যাশনাল এজেন্সির কথা বলতে হয়, তা হলো ATEE অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর টিচার এডুকেশন ইন ইউরোপ। এই AETT শিক্ষক প্রশিক্ষণে গবেষণা এবং বিভিন্ন রকমের ইভ্যালুয়েশনে উৎসাহিত করে থাকে। বিশেষ করে এই সংস্থাটি ইউরোপীয় শিক্ষক প্রশিক্ষকদের মধ্যে সহযোগিতামূলক কাজ এবং তাদের মানদণ্ড ধরে রাখতে কাজ করে থাকে, সাহায্য করে থাকে। তো এইভাবে আমরা দেখলাম যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল এজেন্সি রয়েছে যারা শিক্ষক প্রশিক্ষণের কাজকে আরও উন্নতিকল্পে একসাথে কাজ করে থাকে, আরও উন্নতি করার জন্য কাজ করে থাকে বা দায়িত্বভার গ্রহণ করে থাকে। আমরা দেখলাম যে আজকে নানান রকমের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলের এজেন্সি রয়েছে, যাতে করে শিক্ষকদের সঠিক শিক্ষাদানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একজন প্রকৃত ফ্যাসিলিটেটর বা একজন প্রকৃত সাহায্যকারী শিক্ষকের নির্মাণ করতে পারি। না হলে দেখা যাবে শিক্ষার্থীরা সঠিকভাবে বা সঠিক গাইডেন্সের মাধ্যমে তাদের শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়ে উঠবে না। তাহলে আমরা দেখলাম যে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা তাদের দায়িত্বভার পালন করে থাকে, কেননা শিক্ষা ব্যবস্থায় যে স্তম্ভগুলি রয়েছে অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার পাঠ্যক্রম, এই স্তম্ভগুলির মধ্যে শিক্ষক বলে যে স্তম্ভটা আছে সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ একটি শিক্ষা পদ্ধতির মাধ্যমে পাঠ্যক্রম শিক্ষার্থীদের কাছে রূপান্তর করা বা পাঠ্যক্রমকে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে আয়ত্ত করানো কিন্তু শিক্ষকের অন্যতম কাজ। শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের পক্ষে পাঠ্যক্রমের যে বিষয়বস্তুগুলি নির্ধারণ করা হয় সেগুলি আয়ত্ত করা কিন্তু কষ্টকর হয়ে ওঠে। এই জন্যেই শিক্ষকদের এতটা গুরুত্ব প্রতিটা এজেন্সি দিয়েছে। এই জন্যেই শিক্ষকদের ভূমিকাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে প্রতিটি দেশে, প্রতিটি রাজ্যে। এবং আমরা দেখলাম যাতে আমরা যুগ উপযোগী বা শিক্ষার্থীদের চাহিদা নিবারণের উপযোগী শিক্ষক তৈরি করতে চাই, শিক্ষক তৈরি করার জন্যে বিভিন্ন রকমের এজেন্সি রয়েছে যারা সমগ্র রাজ্য, সমগ্র দেশ বা কখনো সমগ্র বিশ্বের যে শিক্ষক প্রশিক্ষণ বা শিক্ষকদের মানদণ্ড তা নির্ধারণ করা এবং তা পরিচালনা করার দায়িত্বভার গ্রহণ করে থাকে। আমরা আজকের আলোচনায় দেখলাম কিছু কিছু রাজ্য স্তরের সংস্থা বা স্টেট লেভেল এজেন্সি যারা রাজ্য স্তরের ভিত্তিতে দেখে বা পর্যালোচনা করে যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা কেমন হবে। এছাড়াও রয়েছে কিছু ন্যাশনাল লেভেলের এজেন্সি, যে এজেন্সিগুলো সারা ভারতের বা সারা দেশের, সমগ্র দেশের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা কেমন হবে তা নিয়ে কাজ করে থাকে। এবং পাশাপাশি আমরা দেখলাম কিছু আন্তর্জাতিক স্তরের এজেন্সি আছে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস রয়েছে যারা সমগ্র বিশ্বের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাটা কেমন হবে বা সমগ্র বিশ্বে শিক্ষকদের প্রশিক্ষণের মানদণ্ড বা শিক্ষকের প্রশিক্ষণের যে সহায়তা সেই বিষয়গুলি নিয়ে কাজ করে থাকে। এবং তার ফলে একটা সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে সমগ্র শিক্ষক সমাজের যাতে উন্নতি হয় এবং তার ফলস্বরূপ একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা যাতে গড়ে ওঠে তার উপর সমন্বিতভাবে সকলে কাজ করে থাকে। এই প্রোগ্রামের অংশ হতে পেরে আমি ভীষণভাবেই আনন্দিত এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নমস্কার।